আসলে যারা টিপু ভাইয়ের উপরে হামলা করেছে তারা কারা আমাদের জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। বিষয়টা হলো তারা সবাই এই বিএনপি করতে গিয়ে বহিষ্কৃত নেতারাই, যারা বিভিন্ন সময়ে আকাম কুরাম করে ধরা খাইছে, বিয়া করে ধরা খাইছে, চুরি করে ধরা খাইছে, তাদেরকে যখন তারেক রহমান ফাইন্ড আউট করতে পারছে তখনই তাদেরকে এই দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা আওয়ামী লীগের দালাল, স্বঘোষিত দালাল। এই কারণে তারা যখন দেখেছে এই পোর খাওয়া বিএনপির সাথে তারা পারবে না, তখনই তারা অতর্কিত বা পেছন থেকে তাকে হামলা করে হত্যার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা তাদেরকে বলতে চাই, ইন্নালিল্লাহ না পড়া থাকলে পড়া নাও, আজকের পর থেকে কোন নৌকা পার হইতে পারবা না। আর বিএনপি যে সব দুই একজন লোক আছেন তারা স্কুল গাড্ডা পার হলেন, তা আপনারা কেউ বিএনপি লোকরা ঘুমায় রইলেন। তারা কিভাবে মিছিল করলো, সেই মিছিলে কারা কারা ছিল আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। একজন দুঃখের সহিত জানাতে যায় একজন সাংবাদিকও ছিলেন। আসলে সাংবাদিক সামনে থাকবে, পিছনে থাকবে, বা কেউ কিছু করলে সেটা ফুটেজ নেবে, কিন্তু সাংবাদিক কিভাবে মিছিল করে আমি এটা খুব দুঃখ পাইছি। আসলে এটা কাম্য না। সাংবাদিকরা আয়না, আমরা ভুল করব সেখানে তারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। তারা যখন পক্ষপাতিত্ব নেন, আরেকজন ওই যে দাঁড়িয়ালা সাংবাদিক কি জন্য নাম রাজু, আরেকজন রাজু জন্ম হতে দেওয়া যাবে না, এটা আমরা মেনে নেব না। এটা বাংলাদেশের গণতান্ত্রিক দেশ, ছোট ছোট বাচ্চারা এই জন্য জীবন দেয় নাই। আমরা এর বেশি কিছু বলবো না। আমরা মহানগর স্বেচ্ছাসেবক দল টিপু ভাইয়ের, আবু আলী সুবকাম টিপুর একটি পুত্র সন্তান নাই। তার পুত্র সন্তান থাকলে বাবার জন্য যেভাবে কাজ করতো নারায়ণগঞ্জ যাদবের স্বেচ্ছাসেবক দল ঠিক সেইভাবে তার জন্য কাজ করবে, সেই রূপে অবস্থান নেবে। আমরা আমাদের গার্জিয়ানদেরকে হাত তুলেছি, সেই আঙ্গুলটা দেখতে চাই, কতটা আঙ্গুল হাতে আছে দেখে নেবো ইনশাআল্লাহ। বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, বাংলা তারেক রহমান জিন্দাবাদ, টেক ব্যাক বাংলাদেশ। আসসালামু আলাইকুম।